আসলে আই ক্যারিয়ার আই নিজেও কইতে পারতাম না। মানুষ তো চিরজীবন এই দুনিয়াত বাঁচি থাকে না। আজকে এমন একটা ঈদের দিন আয় আর বাইর লগে রাগ করে 2 বছর আগে ঝগড়া হয়েছে সামান্য কিছু লই, সেটা লই রাগ করে আর বাইর লগে আয় কথা কই। আজকে আর মা বাপও দুনিয়াত বাঁচি নাই, আর মা বাপ মরে গেছে কই, মার কবর জায়ারত করে চলে যাই, এর বাইর লগে কথা কই না। এমন একটা ঈদের দিন বাইর লগে কোনায় মোলাকাত করুম, আসনের ভিতরে খালি আর বাইকে আছে, এটা আসলে তো আর উচিত না। ভাইয়া ভাইয়া সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছি ভালো আছি ভাইয়া। ভাইয়া আসলে আমি অন্যায় করিয়া লাইছি, আপনারা মাফ করে দেন ভাইয়া। ঠিক আছে ছোট ভাই, তোর মাফ করতে না কার মাফ করো, কিন্তু ভাই তোর যে একটা কথা কই, আসলে সামান্য জিনিস লে তুই এই যে 2টা বছর ভাইয়া লগে তুই কথা কস না, তুই ঈদের সময় বাড়িতে আসস, ঈদের নামাজ পড়স, আমি ঈদের নামাজ পড়ি, যাইবার সময় যন্ত্র তোর লগে লগে কথাও না, আর কুলসেটা হারিয়ে যাবে। আচ্ছা তুই আর কাছে আজ মাফ সরি, আচ্ছা তো কি খুশি লাগে তুই জানাস তুই, আর মন চাইতেছে তোরা এক কোলো খালি আদর করি, কারণ আমার ভিতরে তো এমন কোন ঝগড়া নয় যে ঝগড়ার কারণে আমরা 2টা ভাই ফিতো কই যাব। তোর মাফ করে দিছি, আই মাফ করে দিছি। আসলে ভাইয়া আমি বুঝি হারি না, কিছু মানুষের কান কথা ধরে আয় আপনার লগে আজকে 2টা বছর আয় কথা কইেন না। আসলে আমি অনগা বুঝি ভাইয়া, এই দুনিয়াতে বাসুমের আর কদিন, আর মাও মরে গেছে, আর বাবা মরে গেছে, আর আর কে নেই, আর কোনো বইও নেই, কে নেই, আসেন খালি আপনার বউ ভাই আপনার বাইককে। তাই আমরা আর কোনো ঝগড়া বিবাদ কোনো কিছুর ভিতরে আমরা যাইতাম না ভাই। আমরা যা কদিন বাঁচি আছি আমরা মিলিজুলি থাকুন ভাইয়া। ভাইয়া চলেন আগে গরু জিগা ইঞ্চি আই হিজা আগে জ করো, খিজে জ করলি রান্নার গা একসাথে মিলে আমরা ধরে জ করুম। চল চলেন ভাইয়া চল।